ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে মাদক। আর বাংলাদেশের সংসদ একটা দৈক্য মনে কি উগ্র হয় যে নাটক, জাতি কি শিখবে? এই সংসদ থেকে জাতি কিভাবে কি শিখবে? একজনে বক্তব্য রাখতেছে মাদকগুলো ইয়াবার ট্যাবলেটগুলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ওদিক থেকে আসে, আর সে বসে বসে হাসতেছে। এগুলো এখন আর চাই না, কি জাতি কি শিখবে এখান থেকে আমাকে বলেন তো। তারপরেও দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সংসদে যারা গিয়েছেন জনগণের দায়িত্ব নিয়ে গিয়েছেন, জনগণের উপকার হয় এমন কাজ যদি আপনারা না করেন, বন্দার কাছে আপনি দায়ী হবেন, আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। সংসদকে রং তামাশার ঠাট্টা তামাশার আড্ডা বানাবেন না, একটা পবিত্র জায়গাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খিদে লাগছে মারাত্মক, মনে মনে বলছেন আমার ওরা তো গরিব মানুষ, ওদের জন্য পৃথিবীতে কেউ নাই, আমার নবী আছে। আলমে বালাসিক ऐसा इशारा मिल गया हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে বলে আমার দয়াল নবী কখন আসবেন? ঠিকই আমার নবী হুজরা শরীফে গেলেন, আমাদের আম্মি জানের কাছে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কিছু খাবার আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ। আমার রসুল দুধকে বেশি ভালোবাসতেন। দুধ মানে এটা গরুর দুধ না, এটা ছাগলের দুধ। কিসের দুধ? ছাগলের দুধ ব্রেনের জন্য অত্যন্ত উপকারী। আপনি আপনার ছেলেকে ছাগলের দুধ খাওয়ান, আর ছাগলের দুধ জাল দিতে হয় না, এনে দোয়াইয়ের বিসমিল্লাহ করে খাইবে দে। আমার নবী ছাগলের দুধকে বেশি ভালোবাসতেন। আমার রসুল বলছেন, আমি মেরাজের রাত্রে ফিলিস্তিনের একটা শহর ইলিয়ে, আমি যখন ইলিয়া শহরে পৌঁছলাম, জিবরিল আমার সামনে 2 পেয়ালা নাস্তা দিলেন। এক পেয়ালার মধ্যে দুধ, আরেক পেয়ালার মধ্যে শরাব। আমার রসুল উভয় পেয়ালা ভালো করে দেখলেন, কোন পেয়ালাটা নিলেন? দুধের পেয়ালা টেনে নিয়ে আমার নবী দুধ পান করেছেন। আমার নবী শরাবের পেয়ালার দিকে হাতও বাড়ান নাই। কি মানে যারা নবীর উম্মত এরা কোনোদিন মাদক সেবন করতে পারে না। ইয়া তো ইয়াবার ট্যাবলেট গড় গড় আগে বলি ঘর বাইব বারবার, ঠিক আছে না? মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুক। এলে বাড়ি একখান তাইলি তো হামে গিয়ে মাদকের বিরুদ্ধে, মাদক গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে মাদক। আর বাংলাদেশের সংসদ একটা দৈক্য মনে কি উগ্র হয় যে নাটক, জাতি কি শিখবে? এই সংসদ থেকে জাতি কিভাবে কি শিখবে? একজনে বক্তব্য রাখতেছে মাদকগুলো ইয়াবার ট্যাবলেটগুলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ওদিক থেকে আসে, আর সে বসে বসে হাসতেছে। এগুলো এখন আর চাই না, কি জাতি কি শিখবে এখান থেকে আমাকে বলেন তো। তারপরেও দোয়া করব আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। সংসদে যারা গিয়েছেন জনগণের দায়িত্ব নিয়ে গিয়েছেন, জনগণের উপকার হয় এমন কাজ যদি আপনারা না করেন, বন্দার কাছে আপনি দায়ী হবেন, আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। সংসদকে রং তামাশার ঠাট্টা তামাশার আড্ডা বানাবেন না, একটা পবিত্র জায়গাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এক সময় অনেক বলতাম, এখন বলি না। কাকে বলবো? শুনবে কে? বুঝবে কে? অনেক সময় খাওয়ার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তুই উজুর লাভ করতে লাগবে না, তুই উজুর ধ্বংস করতে লাগবে। কম খাওয়া, কম ঘুমানো, এ কথাটা মনে থাকবে তো। কম খাওয়া, কম ঘুমানো। ইয়া তোমরা বেশি খাই, বেশি ঘুমছ। হরে ফজর নামাজ, হরে জোহর নামাজ, হরে আসর নামাজ। যাই হোক, আর বলবো না, অনেকদিন পরে আসলাম তো, এনে কিছু এলোমেলো কথা বললাম আর কি। আবু হুরায়রা বলেন, আমার নবী হুজরায় এসে এক পেয়ালা দুধ নিলেন। আমার নবী দুধের পেয়ালা নিয়ে বের হলেন। আমি মনে মনে খুশি, কারণ আমার খিদে লাগছে মারাত্মক।
আমার নবী দুধের পেয়ালা নিয়ে আসছেন। দুধের পেয়ালা নিয়ে এসে আমার নবী দুধের পেয়ালাটা আমি আবু হুরায়রাকে দিলেন। আমি তো আরো ভারী খুশি, কারণ আমি তো চাই ছাড়ছি, আমার কি লাগছে মারাত্মক। কি সবার মনোযোগ আছে? আমার নবী দুধের পেয়ালাটা এনে আমি আবু হুরায়রাকে দিলেন। আমি মনে মনে ভারী খুশি, তবে অপেক্ষায় ছিলাম কখন খাওয়ার জন্যে বলবেন। আমার নবী দুধের পেয়ালাটা আমি আবু হুরায়রার হাতে তুলে দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তো নবীর আদেশ নিষেধের বাইরে একটা কাজ করতেন না। আমার নবী বলেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা নাও। নিলাম, কিন্তু নেওয়ার পরে আমার নবীর নির্দেশ দিলেন, আবু হুরায়রা এই দুধের পেয়ালাটা নিয়ে তোমার 69 জন যে সঙ্গী আছে এদেরকে লাইন ধরে দুধ পান করাই আনো। নবী উম্মতরে ক্যাঙ্গরি গঠন করছ, জীবেতে বেশি বুক লাগি ইবের দিবেতে বাড়ি গেল। এটার নাম ইনসানিয়ত। আবু হুরায়রা হদে খিদা লাগছে আমার। নবী আমার হাতে দুধের পেয়ালাটা দিলেন। আমার হাতে পেয়ালাটা দিয়ে বলছেন, আবু হুরায়রা যাও, তুমি তোমার 69 জন বন্ধুকে পান করায় আনো। আমার দয়াল নবী কিভাবে উম্মতদেরকে গঠন করতেছেন, এটার নাম ঈশার। ঈশার মানে নিজের প্রয়োজনীয়তার উপর অপরজনের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দেওয়া। আমার ভাইদেরকে বলবো, সারা রাত ওয়াজ শুনলে হবে না, একটি মাত্র দর্শনের উপর আমল করুন, জীবন সার্থক হবে। পরাতে একটা মারপিট করো তবরুক দিবের সমত, হারাহারি, এমন বিশ্রী কাণ্ড। হ্যাঁ, হারাহারি তবরুক তোমার হাতে নিয়েছ, তুমি আরেকজনকে দিবা। আবু হুরায়রাকে নবী নির্দেশ দিলেন, আবু হুরায়রা যাও, তুমি সবাইকে দুধ পান করায় আনো। জীবেতে বেশি বুক লাগি ইবেরে দিয়ে কি করিবেন নাই। কিভাবে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী গঠন করছেন, এটার নাম নবীর সমাজ বিজ্ঞান, এটা তো আমার নবীর রাষ্ট্রবিজ্ঞান। এই দৃশ্য আমি মদিনা শরীফে এখনো অনেক দেখছি। যাই হোক, একটা ওয়াজ আমার কিদা লাগছে, আমার কিদার উপর আরেকজনের কিদাকে আমি কি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। আগে ওনাকে খাওয়াবো, বাঁচলে আমি খাবো। ওই যে আমার আম্মাইয়ের কথা বললাম, উনি কষ্ট করে রান্না করে, নিজে খায় না। আগে আমার ছেলেদেরকে খাওয়াতেন, আমার আব্বা খাওয়াতেন, কোনো কর্মচারী খাওয়াতেন, সবাইকে খাওয়ানোর পরে বাঁচলে মা খেতেন। এই তালিমটা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া তোমরা তো মেজান দিয়ে রে পয়লে সবত বড় বড় মন্ত্রী মিনিস্টার বেগুন আনি। হ্যাঁ ভাইজান আছেন খান, গরিবল করে ওই রসইটার মার বইতে নেই। তাহলে আমরা এক নবী থেকে কি শিখলাম? সবাই মহব্বতের লোক। এখানে বাবার বয়স্ক মুরব্বী দেখতেছি অনেক, অনেক সময় কথা বলতে মুরব্বীর সামনে নিজের কাছেও লজ্জা লাগে, সংকোচ লাগে। ছেলেদেরকে বোঝানোর জন্য বলছি, এ ছেলে তোমরা বুঝতেছ, এ তোরা আগে হাবি দিনে আরেকজন হাবি দি ইয়ে তুমি ট্রেনিং কাম করুন, এদেরকে ট্রেনিং দিতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিই, এখানে সৌদি আরব থাকে, মদিনা শরীফ থাকে, অনেক মানুষ আছে না। আমি তো আল্লাহ আপনাদের দোয়ায় ৫০ বারের কাছাকাছি আল্লাহ আমাকে নিয়েছেন। তো দেখলাম যে আসরের নামাজের পর আমাদের ওখানকার আসরটা আমাদের মজহাব মোতাবেক হয় না, এই জন্য আমি একটু দেরিতে যেতাম। বাকি নামাজের অর্থগুলো ঠিক আছে,
কিন্তু আসরের নামাজের সাথে আমাদের নামাজের রক্তের সাথে অ্যাডজাস্ট না। তখন ওই দিন সোমবার ছিল, এটা মিলাদুন্নবীর রোজা। এখনো মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবস্থানে প্রত্যেক সপ্তাহ সোমবার কি রাখা হয়, রোজা রাখা হয়। এটা মিলাদুন্নবীর রোজা। তো এই দুজন বাচ্চা ছোট ছোট, কত সুন্দর দেখতে, কত মায়াবী। আমি তো হেরাম শরীফ দিকে আসতেছি, এই দুটা ছেলে দৌড়ে গিয়ে আমাকে কোমর আর বেড়া দেবেনি বজনে আদমাইয়ে মানুষ হতুন যা যায় নে জোর জবরদস্তি এনে ফল ধরছে, ফলের আচ্ছারা বেড়ে ফাইন মনে কষ্ট পাই যেন, আর রসুল নবুয়তের অন্তর কষ্ট পাই। তুমি আদর্শ ন শিখো। তখন আমি ছেলেদেরকে আদরও করতেছি, জড়াই ধরলাম। খবর দয়া হতে কিরে ওই ফিরে দেন রুটি ধরে দেখি বিছানা মাথায় মেডেমিদি রুটি হচ্ছে দে ফিরে হতো না আর দড়ি এনার গুনে তো রুটি মাথার না, রুটি কদে যাই জিজ্ঞে তোরা জিজ্ঞে নিবি কে দিই ফোয়াদুন্ম ধরি হোসায় ধরি, দেখতেও মায়াবী চেহারা নিয়ে যাচ্ছে। আমি খেয়াল করি নেই। আমাকে মসজিদে নববীর ভিতরে নিয়ে ওখানে যে সফ বিছিয়েছেন ইফতার করানোর জন্যে, তাদের সফের মধ্যে বসাই দিলেন। তখন আমার বুঝাচ্ছে এই ছেলেরা আমাদেরকে ইফতার করাবেন, এই জন্যে তারা তাদের সফের মধ্যে আমাকে নিয়ে আসছেন। এনে জীবনের মধ্যে কোনোদিন ডাঙ্গা ভাড়াত উগ্র ফোয়াদ উগ্র মুরব্বীর খোঁজা ধরি ই তার আর ইফতার করেন, আইও ইফতার করি বেল্লাই। এই দৃশ্য কোনোদিন জীবনে দেখো না। কইলাম তো পরিবেশ নাই, তো আমাদের পরিবেশ নাই রে বাবা। আবু হুরায়রা 69 জন বন্ধুকে পান করালেন, আর আউতেম তো না এনে নবী হইলেও হইয়ে নি এনে গুরুর গুরুর গুরু গুরু কিছু খাই ফেলাইতেম। খবরদার আমার ভাইয়েরা, 69 জন সাহাবাকে দুধ পান করানোর পরে আবু হুরায়রা দেখতেছে পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমে না। क्यों जनाबे अबू हुरैरा तब कैसा जामशीर जिससे 70 साहिबों को दूध से मुंह भर गया, बंदा मिलने को करीबे हजरते का दिल गया, सलातुन या रसूलल्लाह अलैकुम। 69 জন বন্ধু বান্ধবকে দুধ পান করায় আসছে। দেখতে দিন পেয়ালা থেকে এক ফোঁটা দুধু, হ্যাঁ এতক্ষণে আবু হুরায়রার মধ্যে খুশি, ইয়া রাসূলুল্লাহ সবাইকে দুধ পান করাইছি, হুজুর এক ফোঁটাও তো কমে নাই। আমার নবী বলেন, আবু হুরায়রা এবার তুমি ফেট করে পান করো। উম্মতদেরকে কিভাবে নবী গঠন করলেন এনে শুনিলাম না তো বাবা, কিভাবে আমার রাসূল উম্মতদেরকে গঠন করলেন। এরা যেমন ক্ষুধার্ত হোক, আগে কোনোদিন খেতেন না, সবাইকে খাওয়ানোর পরে বাঁচলে নিজে খেয়েছেন। এই আদর্শটা আমাদের মধ্যে আসার দরকার আছে কি না? ওই আর মাথারা হয়তো নিজে খাই ফেট ডর, নিজে লুড়ি ফিট ডর কথাই না, এখন আছে না বাবা গ্রাম মধ্যে কথাই না আছে না, নিজে খাই ফেট ডর নিজে লুড়ি বিছানা এখন ভাই যে ইতি দেড়ে মরবে মরবে, নাউজুবিল্লাহ বলবেন না। এটা আমার রাসূলের তালিম না, এটা আমার নবীর শিক্ষা না। আল্লাহ আমরা সবাইকে মুস্তাফার সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবী যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমরা তো ধরে রাখতে পারি নাই। এখন সুদ ছাড়া কোনো কাজ নাই, ঘুষ ছাড়া কাজ নাই, মাদক এই গুনাহগার আসছে কয় বছর? এই গুনাহগার আসছে 17 বছর।
যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এখন সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে এই ওয়াজগুলো আমাদের জীবনে কাজে আসবে। তা আলা হযরত বলছেন যে সোনা জঙ্গল, তোমরা ঘুমাচ্ছ, আমরা ঘুমাচ্ছি জঙ্গলে, এগুলো জঙ্গল। তো রাত আঁধেরি, অন্ধকার রাত, এখানে অন্ধকার রাত মানে অন্ধকার যুগ। কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আমরা তো পেলাম না রে বাবা। আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি, আনন্দে আত্মহারা, কিন্তু আমাদের নবীর শাসন ব্যবস্থা তো আমরা পেলাম না। কিয়ামতের মাঠে আমরা সবাই আসামি হয়ে যাব। নারী পুরুষ বড় ছোট সব আমরা আসামি হয়ে যাব। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন নাই, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই। কোরআন সুন্নাহর শাসন মুসলমানের ভালো লাগে না। আজকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে। ব্রিটিশ ওরা কারা? আমরা কেন ব্রিটিশ আইনে চলবো, বিচার করব? আল্লাহর কোরআন কি অপরাধ করলো? আমার দয়াল নবীর হাদিস শরীফ কি অপরাধ করলো? জঙ্গল, অন্ধকার রাত, আঁধেরি অন্ধকার রাত, ছাই বদলি কালি হ্যাঁ, আকাশের সে বড় মেঘমালা। কি মানে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত চলতেছে। একদিক দিয়ে সুদ ঘুষ মজ্জানা ব্যভিচার সমাজ দখল করে ফেলছে, অপর দিক দিয়ে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নাই, অপর দিক দিয়ে আন্তর্জাতিক চক্রান্ত। এটা অন্ধকার, ওইটা অন্ধকার, ওটা অন্ধকার। আমরা আলা হযরত বলেন, এ বিশ্বের সুন্নি মুসলমান, এই অন্ধকারের সুযোগ নিয়ে অনেকে আসছে তোমার কাছে তোমার চরিত্র লুট করার জন্যে। তোমার চরিত্র, যে চরিত্র, যার চরিত্র যত বলা হবে, আমার রসুল বলছেন উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রসুল পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি মানব জাতির উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যে। আমার নবী আসছেন, উত্তম চরিত্র দিলেন, কিন্তু বর্তমান এই অন্ধকারের সুযোগ নিয়ে, এই অন্ধকারের সুযোগ নিয়ে একদল মহিলা, একদল পুরুষ আসছে আপনার অমূল্য সম্পদ চরিত্র হরণ করার জন্যে, আরেকদল আসছে তোমার আকীদা নষ্ট করার জন্যে। আলা হযরত কেঁদে কেঁদে বলছেন, এ বিশ্বের সুন্নি মুসলমান জেগে উঠো, তোমাকে পাহারা দাও, তোমার পরিবারকে পাহারা দাও, তোমার সমাজকে পাহারা দাও, তুমি তোমার চরিত্র হরণ থেকে নিজেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। নূরের নবীর নূরি চারণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবীর। তোমার আর হরাই না ভারত যাবে, আজি ঈদ মিলাদুন নবীর। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানবর দানব, আরে নারাই রিসালাতে বলে করতে সেই উৎসব। সেই উৎসবের দোলা দোলায় নূরের বাতাসে, আজি ঈদ মিলাদ।
আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলা আই জাল দিন মার যাইছু এতলা গটগড়ানি বাইন হতে পাইব আমি বেশি ওয়াজ করব না এখন কি আমরা যৌতুক রাখবো না বন্ধ করব একটা সিদ্ধান্ত হতে হবে আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি তোমার মা বাবা তোমাকে বলবে না আমি বলে যাচ্ছি আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব তারপর আমি ভিক্ষা চাইব না যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া কমপ্লিট ভিক্ষা চাওয়া ভিক্ষা নীতি এসে গেছে আমাদের মধ্যে এখানে আমাদের অনেক ছেলে যারা আর অবস্থানে থাকে আছে না কয়েকজন হাত উঠাও কারা কার একজন পেয়েছি দুইজন তুলছো না আর ট্যাঁকুশ জন তুই ডর দেয় ট্যাঁকুশ জন বলি তো তুই আর তুলছো না বলতে আমি তুলে একজন দুইজন আরো অনেক আছে আমাদের ছেলেরা যারা অবস্থানে থাকে ওদের কাছে জিজ্ঞাসা করেন না ওখানে বিয়ে আগ্রহ হয় যে ক্লাবে অনুষ্ঠান হয় বরপক্ষ কন্যাপক্ষ বইয়া সেখানে খায় কিন্তু হল ভাড়া থেকে আরম্ভ করে সমস্ত খাবার বিলগুলো কে পেমেন্ট করে কথা বলছেন কে সবগুলো বরপক্ষ পেমেন্ট করে কন্যাপক্ষে এক পয়সাও খরচ করে না এ আর দেশানো সম্পূর্ণ উল্টো খরচ ব্যাকিন মাই পারবো হ্যাঁ হাস্যত বইরে হাস্যন না তখনই মাতে নিজ নাই বইরে হাস্যন না রবা হাস্যত হ্যাঁ হাস্যত 1000 হ্যাঁ আবার ইয়া বলে খাইবার আইটেমও ফাটায় আই গো মানুষ না ভাইজি জিন খাবার আইটেম দি তোমার এলে মানুষের ভাত খাওয়াবে দে গলা উঁচো যে খসুর বৌদি তাও জীবনের শিক্ষা আর জীবনের দেন নকশে না তাকে অনেক ওয়াজ করেছি তম এই ফলর নমর তাই ফরিকশ্বর মিদ্দি এই গুরু গুরু আর দেখ তোরা হদুন নেই না গুরু গুরু মিকে বাইনি এরি আমি জোরে তোরা কাম করতে পারবি হয়তো অনখন না যদি তোরা আগামী টুন এলে মাই বল মোদি চো আইলি বাঁদরেরও লাল হবি না মাথা কাকে নামাতে আরে উজুয়াজ হামুজ তুলে ভাই বাঁদরেরও লাল হবি বাঁদরের মানে একখান লথার ক্ষীর ইকিনি করে ফুক দিলে হইব ভাই ফুক হয়তো একবার গাড়ির ফড়া থিয়েবি এলে মোদি চো আইলে গুনু রে ইকিনি করি বলে আর দোয়াইনের শরীর হতি দেরি উগ্র ফুদিল হইব গোড়া গাড়ির ভিতর মোদি আর লাগাই দিব আর ফারিমিনি হয়তো তো ভাজ্য বুঝো ডল্লা এবার আরবিত হতে তাহাদিদ বয় লাগান কিরকম তোমার বয় লাগান না বুঝো ইন দিতাম কই যে না বয় লাগা আছি ওয়া ফোয়া বাচ্চা দেখতে লালি মা কি হয় ও বাবা আচ্ছা দুনিয়ার মধ্যে ও বাবা নামে কোনো জন্তু আছে না ইনকি লাগাই দে ভয় সমাজটি করতে হইলে তোমার আলহামদুলিল্লাহ কমপ্লিট কি হয়ে গেছে বন্ধ আইন বন্ধ হয়ে গিয়ে তো আল্লাহর মতে ঠিক আছে সমাজ সুন্দর হয়ে গিয়ে কিন্তু আর কাজ ঠিক করি না ভারি দুলোরে গোসল দিতে বলে 700 এরুর পানি দি এটা আছে না আছে না তার কিলো বছর 10 দিন দেয় 700 এর পানি আনিব দিন বুড়ি আনলে তো হইলে করে হইতে মার বোঝা ভাষায় মেয়ে তো আমার কাছেও আছে বাবা এই যে 7 পুকুর থেকে পানি এনে দুলোকে গোসল দিতে হবে এগুলো সম্পূর্ণ হিন্দু প্রথা এই গুরু গুরু মেয়ে খসে মেয়ে যুবতী মেয়েদেরকে এক পুকুর থেকে ওই পুকুরে এই পুকুর থেকে ওই পুকুরে
মাইফাই যদি মরত্তা কদম যুক্তি করতে না তোরা মুরব্বী আলী চোখ ন দেখো এই চোখে কোনো আল্লাহ দেখো না দিব তো মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা যারা দুনিয়ায় অন্ধ বা অন্ধ মানে চোখটাই অন্ধ আপনি এতগুলো অন্যায় কাজ দেখলেন আপনি ডাক দিলেন না কেন এতক্ষণ যুবতী মেয়ে এই পুকুর থেকে ওই পুকুরে ওই ফানিকে কেন্দ্র করে এক এক মেয়ের পিছনে 2-5 যুবক ছেলে জেনা ব্যবস্থার মধ্যে লিপ্ত হয়ে গেছে আর আপনারা হ্যাঁ না 3 সুন্দর লাখ তো সমাজ কিভাবে ঠিক হবে বাবা আয়া কষ্ট আজকাল দিতেন না বাদে ওরা আর তৃতীয় খবর উজুর দিলেন না আর তৃতীয় না বানাই ফেলেন ইন্টারহার আছে না বাদি তোরা ফল আর এখানে হেল্প করতে পারবেনি বলে এই 1 নম্বর মাইফার বরত মাইয়াইয়ের মোদি দিবেলে আসতে মারা দিতেন না 7 থর পানি আনি দূরের গোসল দিন বন্ধ আরে গোমরত্ব গোসল করতে আনি খুব সতর্ক তারা নিজে নিজে গোসল করতে দিন আর বিয়ে এলো আর তো গা দলতে লাইলে অনেক সময় আর সতর দেখা দেব আরেকজন আমার সতর দেখতে পারবে সবচাইতে বড় মারাত্মক কি জানেন এমন জায়গা আছে দেবরকে গোসল দিচ্ছে নাকি ভাবি এবার আপনি বুঝেন সমাজ কোন পর্যায়ে চলে গেছে আর ইন ব্যক্তি খালি আর মাথার উঠাই বুঝেন আপনাদের সহযোগিতা পাবো আপনার একটু আমার নবীর বাগানটা একটু পাহারা দেন না বাবা আমরা নবীর সামনে মুখ দেখাতে পারবো না তো বলে আমরা এখানে আমাদের এখানে যৌতুক দেব না আমরা যৌতুক নেব না আমার সাথে একমত আছেন হাত উঠাই বলতে একমত আছেন তো আমরা যৌতুক দেব না আমরা যৌতুক নেব না আমরা নবীর সুন্নত মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করব পারবে তো মাদক তোমরা যারা ইয়ং জেনারেশন ছেলেরা আছো তোমার যৌবনতা হচ্ছে কার জন্যে আমার ভাইরা বুখারী শরীফের রিওয়ায়াত কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে স্পেশাল আর সাজমের নিচে ছায়া দান করবেন তন্মধ্যে ওই যুবক যার যৌবনতা আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়েছে তোমরা যুবক যারা আছো তোমরা সবাই যদি মজবুত হও আমার এলাকার মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে পারবে না আমি নিজেও সেবন আমি নাম বলছি না আর কি আপনাদের ফটিয়ার মধ্যে এমন ইতিহাস নিজের ছেলে নিজের মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে ইতিহাস আমার জানা আছে বাবা বলতেছি না এই যে ঐশী নামক একটা মেয়ে পুলিশ সুপারের মেয়ে মা বাবা দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে নেশা করে আপনি জানেন এই মেয়েদের উপর আমাদের কত ভরসা এই মেয়েটা নেককার হোক এই মেয়ের গর্ভ দিয়ে একজন নেককার ছেলে আসুক যে ছেলেটা আমার নবীর বাগানটা পাহারা দিবে चमक तुझसे पाते हैं सब पाने वाले सबाई चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले আর বিরক্ত করব না আগামীকাল কি বার শনিবার বিকাল 2টা থেকে শুরু কোথায় এই তো পটিয়া মনসেবাজার কর্ণফুলী কমিউনিটি সেন্টারের মধ্যে আমাদের আঞ্জুমার উদ্যোগে
আলা হযরত কনফারেন্স। আলা হযরত কেমন ব্যক্তি, কেমন নবীর প্রেমিক ছিল, নবীর কত বড় আশেক ছিল, নবীর কত বড় প্রেমিক ছিল, ওনার জীবনী বৃত্তান্ত বয়ান করা হবে। এটা জানার শোনার দরকার আছে তো? আপনারা কি যাবেন? এখান থেকে যেতে কি পয়সা খরচ হবে? এখান থেকে একটা রিক্সা নিয়ে তো চলে যেতে পারে। গতকালে যে আপনাদের ওই যে বুড়া মসজিদ আছে না, শ্রীপুর বুড়া মসজিদের পাশে বিরাট মাহফিল, হাজার হাজার মতো মানুষ, অনেকটা টাকাও দিয়েছেন। গাড়ি, আমি বলি একটা গাড়ি আপডাউন কত? বলো যে 40-এর একটা গাড়ি আপডাউন 4,000 টাকা লাগবে। আমি বলে একটা গাড়ি কে দিবে? একজন বলতো আমি 1,000, আমি তাহলে আরেকজন তো। এবার কয়েকটা গাড়ি ওখানে হয়ে গেল আলহামদুলিল্লাহ, আগামীকাল আসার জন্যে। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনার চিন্তা করার দরকার তো। আজকে 17 বছর আমি যে কষ্ট করে যাচ্ছি, শুধু জাতিকে যৌতুক থেকে, অন্ধকার থেকে মুক্ত করার জন্য, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি অনেক কষ্ট করে যাচ্ছি। আমি এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় ওয়াদা নিয়েছি, বাবা তোমরা যৌতুক ছাড়া বিয়ে করো। সেদিন এলজিডি ভবনের বক্তব্য শুনেন নাই? এতো এলজিডি ভবনের মধ্যে মন্ত্রীকে নিয়ে, প্রতিমন্ত্রী জনাব ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে নিয়ে আসলাম, এমপি মহোদয় আবু সুফিয়ান সাহেবকে নিয়ে আসলাম। আমার যৌতুক বিরোধী আলা হযরত কনফারেন্সের মধ্যে যৌতুক বিরোধী এবং মাদক বিরোধী বক্তব্য হলো। ওরাও অনেক বক্তব্য রেখেছেন, গোটা বিশ্বে চলে গেল, প্রত্যেক চ্যানেলে দেখানো হয়েছে। আপনারা দেখেন নাই? চ্যানেল দেখানো হয়েছে। এবং বিশেষ করে চট্টগ্রামে যত পত্রিকা সবগুলো হেডলাইন হয়েছে পত্রিকা। তাই আমি আর কথা না বাড়িয়ে আগামীকালকের একটা দাওয়াত দিচ্ছি, কষ্ট দেব আপনাদেরকে। এখান থেকে তো মনসব বাজার কর্ণফুলিতে যাওয়া, কর্ণফুলি কি না, হ্যাঁ কমিউনিটি, কর্ণফুলি কমিউনিটি সেন্টার, আমি খুব মহব্বত করে দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আপনার সবাই গেলে আলেম ওলামারা ভালো লাগবে, আলেমাদের ভালো লাগবে, মূল্যবান বক্তব্য হবে, আপনারা শুনবেন। আমাদের বড় টার্গেট হলো আমরা যেন ছেলে মেয়েদেরকে নবীর সত্যিকার নবীর প্রেমিক আশিক উম্মত হিসেবে যেন আমরা গঠন করতে পারি। আল্লাহ এটা খেদমতকে আল্লাহ কবুল করুক। আসলে আমি এতক্ষণ কথা বলবো, আমার এতক্ষণ দাঁড়ানো ছিল না। তো আমার ভাইয়েরা আছেন ইনশাল্লাহ, আমার ভাই এই তোমার কিনে দিও আর কাছে হুজুর, অনেক হুজুর আসবেন। আমার ভাই কি নাম, অধ্যক্ষ হাসান রাজা মুদাজিল তশরিফ আনবেন। তোমার আইসে যখন আর ওয়াজ নিবে নাই না, এবার সুন্দর সুন্দর ওয়াজ করিব, নাতে রসুল করিব। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ তার জুবানের মধ্যে আরো তাসির দান করুক, অন্তরের মধ্যে মোহাব্বত দান করুক, আল্লাহ মাহফিলকে কবুল করুক। আবার তোমারা আর ফেরা হরে যাই গেলি বা তোর 3 ফার্ম করে না, কি নাম আব্দুল মানাফি, আর বাবার নামও, যিনি খাবার ব্যবস্থা করছেন, উনি হুজুরদের জন্য খাবার ব্যবস্থা করে, উনি নাকি মারা গিয়েছেন। সবাই দোয়া করবেন আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ এ কথা সঙ্গের ছেলেরা, আমার মোহাব্বতের ছেলেরা, এরা অনেক কষ্ট করে মোহাব্বত করে এই মাহফিল আয়োজন করেছেন। মাওলা তুমি মাহফিলটা কবুল করো, লাইটিং প্যান্ডেলের স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। এই মাহফিল এখন থেকে লাস্ট পর্যন্ত যা তকরির হবে সবগুলো কবুল করো। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আহলে বাইত রাসূল, সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মাই মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে আল্লাহ বিশেষ করে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আলা হযরতের খানদান, খোলাফায়ে আলা হযরত সহ সারা বিশ্বের সমস্ত আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাতকে কিয়ামত পর্যন্ত বলুন। আল্লাহ আমরা যাদের মুহাব্বতের আব্বা আম্মা
দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন মুহিব্বিন মুরিদান মুতাল্লিকিন যারা আমাদের আগে আগে কবরস্থানে চলে গেছে। এই মাহফিলের যিনি আগে সাবেদাবাদ ওনার নামও মরহুম আব্দুল মোনাব, উনি কবরস্থানে চলে গেছে। মাওলাই মাহফিলের সব প্রত্যেকের রুহের মধ্যে পৌঁছে দাও। আশেপাশে কবরস্থানে অনেক মুরব্বী মুসলিম ভাই বোন শুয়ে আছেন, প্রত্যেকের কবর করে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা রোগে আক্রান্ত শেফা দাও, করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেকড়া ওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, প্রবাসী থাকলে হেফাজত করো। মাওলা কার কি সমস্যা সমাধান করো। অনেক গরিব গরিব মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জিন্দগি নসিব করো। অনেক মেয়ে আল্লাহ ফরফুরুষের ঘরে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, হাজার হাজার মেয়ে। মাওলা তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম, সবাইকে ইজ্জতের জিন্দগি নসিব করো। আল্লাহ আমি আর আঞ্জুমান রেজবিয়া নূরেকে কবুল করো। মাওলায়ে করিম আগামীকালকের এই ফটিয়া কর্ণফুলী কমিউনিটি সেন্টারে যে আলা হযরত কনফারেন্স হবে, মাওলা তুমি দারনার বাইরে কামিয়াবি দাও। এখানে এমন এমন বক্তা আসতেছে, বিশেষ করে যারা ইংরেজি শিক্ষিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের খোরাক দেবে এমন বক্তা আসতেছেন। আমার ভাই হাসান রাজা, বিশেষ করে আমার ভাই মুহাদ্দিস ফখরুদ্দিন, যারা ঘন্টার পর ঘন্টা আরবিতে বলেন, ইংরেজিতে বলেন, এত সুন্দর ভাষা বর্ণনা করতে পারেন। আমার ভাই আজিজ গ্রামী হাসান আজহারি সাহেব আসবেন, আরও অনেকে তো আমি কজনের নাম বলবো। আল্লাহ এই কনফারেন্সটা দারুণার বাইরে কামিয়াবি দাও। সবাই যেন দলে বলে এই অনুষ্ঠানে যেতে পারে, সে তৌফিক দান করো। এই মাহফিলটা আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও। ছেলেদের সবাইকে পঞ্চগান নামাজ বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। আল্লাহ সারা বিশ্বের মোমেন মুসলমানের জান মালের জুতা আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। ওলামা ইকরামের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আলেম বরকত দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।